নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেইলে ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাস কেমন যাবে। এই মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসে কী এমন পরিবর্তন হবে বা সেই সেপ্টেম্বর মাসে কী এমন চেঞ্জ হবে যেটা জীবনে আপনার জন্য একটা ভালো দিক বয়ে আনবে বা কোনো সমস্যা আসলে সেটা আগাম জানতে পারবেন। বা সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কী এমন পরিবর্তন হবে যে সারা জীবনটা আপনার মনে রাখতে হবে, সেই তথ্যগুলো সম্পূর্ণ আলোচনা করব। যারা ভিডিওটা এই মুহূর্তে এলেন প্রত্যেককে বলবো যে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা আমার। আর যারা এখনও আমার এই সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে বলো সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন। আর যারা এখনও আমার চ্যানেলের মধ্যে কোনো কমেন্ট করেননি তারা লিখুন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন। আর আপনার যারা মেষ রাশির জাতক বা জাতিকা তাদের জন্য বিশেষ করে কিন্তু এই ভিডিওর মধ্যে একটা এমনই তথ্য বলবো যেটা আপনার জীবনে কিন্তু মোড় পাল্টে দেবে। তাই মনোযোগ সহকারে ভিডিওর কোনো অংশ বাদ দেবেন না, পুরো অংশটা কিন্তু শুনবেন মনোযোগ সহকারে, নিজের জীবনের সঙ্গে মেলান। এই সেপ্টেম্বর মাসে আপনি কিন্তু চেঞ্জ হতে চলেছেন বা সেপ্টেম্বর মাসে আপনার জীবনে একটা কিন্তু বরদান হতে চলেছে। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। আর অন্যান্য জ্যোতিষদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় আমার চেম্বার নেই, বিভিন্ন জায়গায় চেম্বার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, অল ইন্ডিয়া একটাই চেম্বার। প্রত্যেক দিন একই জায়গায় থাকি। যদি আসার মনে হয় আপনি উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বার যোগাযোগ করে আসুন। আর যদি মনে হয় অনেক দূরে থাকেন যাদের জন্য আসা সম্ভব নয় তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন। অনলাইন কনসালটেন্সি নিতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম সময় সম্বন্ধে যদি কোনো কনফিউশন থাকে বা জন্ম সময়টা সঠিক আপনার জানা নেই তারা দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন। হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন আমি দিতে পারবো। প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে বলবো ভবিষ্যৎবাণী। আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে আগে থেকে আপনার কোনো প্রবলেমের কথাগুলো বলবেন না। প্রবলেমের কথাগুলো আমার মুখ থেকে শুনলে আপনার ভালো লাগবে। আপনি আমাকে এই তথ্যগুলো দেন, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলি দেন। এবার আমি বলবো আপনি শুনুন, আপনি শুধু মিলিয়ে নিন যে আপনার কথাগুলো মিলল কি না। আর অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনে আগে পে করতে হবে, তারপরে আপনারা জানতে পারেন। ফ্রি সার্ভিস কিন্তু নয়, ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না। যাই হোক, মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রথমে বলবো শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে প্রথমেই প্রত্যেকটা ভিডিওতে বলি আমি। তা হেলথ ইজ ওয়েলথ, শরীর যদি ঠিক থাকে সব কিছু ঠিকঠাক থাকবে। শরীর স্বাস্থ্য মোটের উপর কিন্তু ভালো যাবে। যাদের রক্ত সম্পর্কিত কোনো প্রবলেম, কোনো ব্লাড রিলেটেড কোনো প্রবলেম নিয়ে কিন্তু একটু কমপ্লিকেশান বাড়তে পারে সেপ্টেম্বর মাসে। এখান থেকে একটু সমস্যা কিন্তু বাড়বে। যাদের বিশেষ করে রক্তচাপ বেড়ে যাওয়া বা ব্লাড প্রেশার কোনো কারণে একটু বেড়ে যাওয়া এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু একটু ফ্ল্যাকচুয়েট হতে পারে, এই সময় একটু বেগ পেতে হবে। অর্থভাগ্য মোটের উপর কিন্তু যথেষ্ট ভালো বলবো। ফিনান্সের জায়গায় যথেষ্ট কিন্তু ভালো যাবে। আর্থিক কোনো অপচয় বা আর্থিক কোনো রকম অনেক দিন থেকে কোনো টাকা পয়সা কোথাও লোকসান করেছিলেন বা কোথাও কোনো ব্যাড ইনভেস্টমেন্ট করেছিলেন সেই জায়গা থেকে কোনোভাবে রিকভারি করার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। ফিনান্সের জায়গাটা কিন্তু আপনার জন্য যথেষ্ট গ্রোথ হবে, আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। প্রেমের জায়গাটা কিন্তু বলবো মাসের প্রথম 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত প্রেমের জায়গাটা ভালো। এই সময় অনেক দিন ধরে আপনার আপনার কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো বা কোনোভাবে ডিজিটালিভাবে বিভিন্নভাবে ব্লক করেছিল, আপনার কথাবার্তা কেটে গেছিলো, সেই প্রেম কিন্তু আবার পুনরায় জেগে উঠতে পারে। বা সেই প্রেম থেকে আপনি কোনোভাবে একটা ভালো গুড নিউজ পেতে পারেন। সেই প্রেমের সম্পর্কটা আরও ভালো মধুর হতে পারে। 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো। আবার 15 তারিখের পর থেকে কিন্তু প্রেমের জায়গাটা আবার একটু ডিস্টার্ব বা ভুল বোঝাবুঝি হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, কথাবার্তার মধ্যে একটা ঝগড়াটা হয়ে যাওয়া এরকম ধরনের প্রবণতাগুলো কিন্তু মেবি হওয়ার সম্ভাবনা বেশি। বিবাহ যারা করতে চলেছেন বা বিবাহযোগ্য যারা কন্যা বা পুত্র যারা আছেন, বিবাহ অলরেডি দেখাশোনা চলছিল, বিয়ের সম্বন্ধ কোনো মতেই ফাইনাল হচ্ছিল না, এবার কিন্তু সম্বন্ধ আপনার ফাইনাল হবে। এই সেপ্টেম্বর মাসে আপনার জন্য বিয়ের সম্বন্ধ ফাইনাল হতে চলেছে। বা সেপ্টেম্বর মাসে আপনার জন্য বিবাহের একটা ভালো দিক বা ভালো একটা সম্বন্ধ আসার প্রবণতা বেশি। এতদিন থেকে আপনি অনেক সম্বন্ধ বা অনেক একটা সম্পর্ক আপনি ইগনোর করেছেন, এবার কিন্তু আপনার কাছে যেরকম ধরনের একটা সম্বন্ধ আসবে আপনার ইগনোর করার কোনো জায়গা নেই। আপনি যেমনভাবে চাইছিলেন ঠিক তেমনটি কিন্তু আপনার জন্য রাজকন্যা বা রাজপুত্র আপনার জন্য কিন্তু
হাজির হবে। এই সেপ্টেম্বর মাসে বিয়ের সাত পাকে মানে মানে বাধার যে একটা কথাবার্তার আবদ্ধ হওয়া, এরকম একটা হওয়ার প্রবণতা কিন্তু বেশি। তবে বিবাহ করার পূর্বে অবশ্যই বলবো জটক বিচার করে বিয়ে করতে হবে। যদি চান সুখী বিবাহিত জীবন করুন, তবে জটক মিলন, কারণ জটক বিচার ছাড়া কিন্তু বিয়ে করা উচিত হবে না। কোথাও একটা ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে যাওয়া বা কোথাও একটা ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে যাওয়ার জন্য আপনাকে সারা জীবনটার জন্য আফসোস করতে হবে, বা কোথাও আপনি জেনে নিতে পারবেন যে এই ছেলেটি বা এই মেয়েটি আপনার জন্য শ্রেষ্ঠ তো, বা আপনার পরবর্তী লাইফের জন্য শ্রেষ্ঠ তো, বা আপনার বিবাহের পরবর্তী জীবন ভালো যাবে তো। এইসব প্রশ্নের উত্তর পেতে হলে দুটো জন্মচক্রে মিলিয়ে জটক বিচার করে বলে দেওয়া সম্ভব, বলে দেওয়া যায় যে আপনাদের ম্যারেজ লাইফ কতটা সুখের হবে বা কতটা সুখ শান্তির হবে। সেটা কিন্তু বিফোর ম্যারেজ অবশ্যই জটক বিচার করে বিয়ে করা উচিত। যারা অলরেডি বিবাহিত জীবন যথেষ্ট ভালো যাবে। এই সময় কিন্তু বলবো যে সপ্তমপতি চতুর্থে, সপ্তমপতি শুক্র চতুর্থে এসছে, রাশি থেকে সপ্তমপতি শুক্র চতুর্থ স্থানে এসছে, এটা কিন্তু ভালো দিক। মানে যথেষ্ট ম্যারেজ লাইফের জায়গায় এতদিন থেকে একটু ডিস্টার্বনেস চলছিল, ভুল বুঝাবুঝি চলছিল, বা হঠাৎ করে রেগে যাচ্ছিলেন, এবার জন্য যথেষ্ট কিন্তু ভালো সময়। ম্যারেজ লাইফ অত্যন্ত ভালো যাবে। ম্যারেজ লাইফ সুখের কিন্তু বিবাহিত জীবন এক কথায় বলা যায় সুখের লাইফ কিন্তু বলা যাবে। ব্যবসা যারা করছেন তাদের জন্য এই সময় কিন্তু একটা ভালো নতুন কিছু যোগাযোগ আসতে পারে। এই মাসের মধ্যে নতুন আরও ভালো কানেক্টিভিটি বাড়বে, আরও যোগাযোগ ব্যবস্থা বাড়বে, নতুন ব্যবসা কোনো আরও ইনপুট হতে পারে, কোনো অ্যাড হতে পারে। যারা বিশেষ করে খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন বা যারা বিশেষ করে কোনো বস্ত্র ব্যবসা করছেন বা কাপড়ের ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট যারা কোনো কিছু তৈরি করছেন তাদের জন্য ভালো যাবে। যারা এগ্রিকালচার প্রোডাক্টের উপরে আছেন তাদের জন্য এই সময় ভালো সময়, বা যারা বিভিন্ন সাজ সরঞ্জাম ইলেকট্রনিক্স এই ব্যবসাতে যারা আছেন তাদের জন্য এই সময় ভালো সময় যাবে। হঠাৎ করে আপনার একটা ভালো গুড নিউজ পাওয়ার সম্ভাবনা বেশি। হঠাৎ করে ভালো একটা ব্যবসা ক্ষেত্রে আপনার কেন অনেক দিন থেকে কোনো একটা স্কিম বা কোনো একটা টাকা, কোনো একটা ইনসেন্টিভ আপনার আটকে ছিল, বহুদিন থেকে পাচ্ছিলেন না, সেটাতে কিন্তু আপনার একটা লাভবান হতে পারেন। সেই টাকা কিন্তু আপনার কাছে পুনরায় আসতে পারে। হঠাৎ করে একটা আনএক্সপেক্টেড গেন, আপনি যে কোম্পানির সঙ্গে কাজ করছেন সেই কোম্পানি হঠাৎ করে আপনার নাম সুনাম আজকাল কোনোভাবে বাড়িয়ে দেওয়া, আচমকা একটা ভালো গুড নিউজ পেয়ে যাওয়া, এরকমভাবে একটা ইনকাম কিন্তু লেভেল কিন্তু ভালো আপনার কিন্তু লক্ষ্য করা যায় এই সেপ্টেম্বর মাসে। এই সেপ্টেম্বর মাসে কোম্পানি থেকে বড় কোনো উপঢৌকন পাওয়া, বড় কোনো গিফট পাওয়া, বা বড় কোনো রকম একটা বেড়াতে যাওয়ার কোনো রকম অফার পাওয়া, এরকম সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। যারা বিভিন্ন সেলসের লাইনে আছেন, এতদিন থেকে আপনার টার্গেট হচ্ছিল না বলে আপনাকে বহুবার ধরে ভৎসনার স্বীকার করছিল আপনার সিনিয়ররা, এবার কিন্তু ভৎসনার নয়, এই মাসে সেপ্টেম্বর মাসে কিন্তু আপনার টার্গেট কিন্তু ফুলফিল হয়ে যাবে। টার্গেট নিয়ে কোনো চিন্তা ভাবনা করার বিষয় কিছু নয়, টার্গেট আপনার হবে। যারা বিশেষ করে টার্গেট ওরিয়েন্টেড যারা জব করেন বা যারা বিভিন্ন সেলসের যারা জবে আছেন তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো সময় বলবো। সরকারি চাকরি ক্ষেত্রে কিন্তু বলবো সময় ভালো গেলেও শত্রুতারা আপনার পিছনে ছাড়বে না। এই শত্রু, কিছু গুপ্ত শত্রু এসে আপনার কর্মক্ষেত্রে কিন্তু বদনাম করবে আপনার। আপনি যাদেরকে এতদিন থেকে ভালোবাসেন বা এতদিন থেকে তাদেরকে স্নেহ করে আসছেন বা আপনি তাদেরকে শিখিয়েছেন, পড়িয়েছেন, তাদেরকে এত মেলামেশা করেছেন, সেই লোকটা খুব কাছের মানুষটা আপনার সঙ্গে শত্রুতা করবে। সেই লোকটা আপনার সঙ্গে আপনার এগেনস্টে কথা বলবে, সেই লোকটা আপনার এগেনস্টে নালিশ করবে, সেই লোকটা আপনার এগেনস্টে কিন্তু অভিযোগ করবে। এই জন্য কিন্তু মানসিক একটা হতাশা বা মানসিক ডিপ্রেশন কিন্তু আমরা বাড়তে পারে এই সেপ্টেম্বর মাসে। যারা বিশেষ করে সরকারি চাকরি করেন বা চাকরি ক্ষেত্রে একটা বিড়ম্বনা তৈরি হতে পারে। সেক্ষেত্রে কোনো দায়িত্ব, নতুন কোনো দায়িত্ব নিতে গিয়ে একটা সমস্যা আসবে, বা যারা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আছেন এই সময় দায়িত্ব চাপ একটু বাড়বে, কাজের জায়গা একটু বাড়বে। এটা কিন্তু ওভারঅল যথেষ্ট ভালো সময় বলবো। চাকরি ক্ষেত্রে যথেষ্ট কিন্তু বললাম যে ওভারঅল ভালো যাবে, শত্রুতার জায়গাটা একটু থাকবে। বেসরকারি চাকরি ক্ষেত্রে কিন্তু একটা কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে, কর্মের চাপ একটা বাড়বে, বাড়তি চাপ, এক্সট্রা চাপ বাড়াবে, কিন্তু টার্গেট আপনার কিন্তু হবে। টার্গেট নিয়ে কোনো দুশ্চিন্তার বিষয় কিছু নয়, চাপ থাকবে কিন্তু টার্গেট আপনার ফুলফিল হয়ে যাবে, অসুবিধা কিছু হবে না। পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে এতদিন থেকে ভুগছিলেন, পিতামাতার শরীর স্বাস্থ্যের একটু উন্নতি হওয়ার লক্ষণ কিন্তু লক্ষ্য করা যায়। যারা বিশেষ করে কোনো ট্রিটমেন্টের মধ্যে ছিলেন তাদের পক্ষে এই সময় পজিটিভ ট্রিটমেন্ট বা পজিটিভ ট্রিটমেন্টে একটু সাড়া দেওয়া যথেষ্ট কিন্তু ভালো দেখা যাবে। সেখানে পিতামাতার শরীর স্বাস্থ্য ওভারঅল কিন্তু ভালো বলবো। বন্ধুবান্ধব কিন্তু যথেষ্ট ভালো যাবে, বন্ধুবান্ধব থেকে কোনো হেল্প পাওয়ার সম্ভাবনা বেশি, ফ্রেন্ড সার্কেল থেকে হেল্প পেতে পারেন, যথেষ্ট এটার দিকে যথেষ্ট ভালো হবে। আত্মীয় স্বজনের কাছে কিন্তু সম্পর্ক আপনার কিন্তু ভালো হবে না। আত্মীয় স্বজনের থেকে সম্পর্ক কোনোভাবে একটা অবনতি হওয়া বা আত্মীয় স্বজন থেকে কোনো মতে একটা আপনার মানজস কমে যাওয়া, এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু আত্মীয় স্বজন থেকে হতে পারে।
ফ্ল্যাট বা জমি বা বাড়ি কেনার অনেক দিন থেকে কেনার একটা প্ল্যানিং করছিলেন, এবার প্ল্যানটা কিন্তু আপনার অনেকটাখানি কথাবার্তা এগিয়ে যাবে। আপনার মনোমতো ফ্ল্যাট বা মনোমতো জমিটা এবার কিন্তু দেখতে পাবেন, সেটা কিন্তু আপনার ফাইনাল হওয়ার সম্ভাবনার দিকে আসবে। আর অনেক দিন থেকে জমি বা বাড়ি আপনি একটা কিনে রেখেছেন, সেটা বিক্রি করতে চাইছিলেন, অনেক দিন থেকে কোনো কাস্টমার হচ্ছিল না বা কাস্টমার মনোমতো পাচ্ছিলেন না, এই মাসের জন্য সেপ্টেম্বর মাসে আপনার কেনা এবং বেচা দুটোই কিন্তু আপনার জন্য পজিটিভ দিক। বিক্রি করার হঠাৎ করে দেখবেন একটা ভালো কাস্টমার পেয়ে গেছেন, ভালো দাম পেয়ে গেছেন, বিক্রি হয়ে গেল, আপনার কোনো অসুবিধা হবে না। মানে কেনা এবং বেচা দুটোই কিন্তু যথেষ্ট কিন্তু ভালো। প্রপার্টি ভাগ্য ওভারঅল যদি বলবো ভালো বলবো, প্রপার্টি আপনার কিন্তু এই সময় বাড়বে, প্রপার্টি নতুন করে কোনো কিছু আরও অর্থ সঞ্চয় হবে, প্রপার্টি নতুন করে কিছু আসার সম্ভাবনা বেশি আছে। যারা বিভিন্ন উত্তরাধিকারী সূত্রে কোনো সম্পত্তি পেয়েছেন, সেই উত্তরাধিকারী সূত্রে সেই সম্পত্তি কোনোভাবে একটা হঠাৎ করে একটা আনএক্সপেক্টেড গেন, হঠাৎ করে কোথাও একটা টাকা পয়সা পাওয়া, এরকম প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি, এটা কিন্তু লক্ষ্য করা যায়। যারা বিশেষ করে হাউস ওয়াইফ আছেন, যারা বাড়িতে থাকেন, এই হাউস ওয়াইফের ক্ষেত্রে কিন্তু বলবো একটু নামযশ কমতে পারে, আপনার বিশেষ করে নামযশটা একটু কমে যাওয়া, বা আপনার কথাকে কেউ গুরুত্ব দিতে চাইবে না, পরিবারের আপনার কথার ভ্যালুটা পরিবারের লোকেরা বুঝতে চাইবে না, যে আপনি কি চাইছেন সংসারের জন্য, যে কতটা আপনি ভালো চাইছেন সেই জিনিসটা বুঝতে চাইবে না। এটার জন্য একটা মানসিক একটা হতাশা, মানসিক চঞ্চলতা এরকম একটা বৃদ্ধি পেতে পারে, মানসিক ক্লেশ তৈরি হতে পারে। যারা অবসরপ্রাপ্ত জীবনযাপন করছেন, যারা অলরেডি রিটায়ারমেন্ট মানুষ আছেন, তাদের জন্য এই সময় কিন্তু একাকিত্ব একটা বাড়বে, হতাশা গ্রাস করবে, হতাশা একটু বাড়বে এই মাসে। প্রপার্টি নিয়ে কোনো ঝামেলা হতে পারে, প্রপার্টি নিয়ে ঝামেলা ঝঞ্ঝট থেকে সচেতন থাকুন। যারা বিশেষ করে রিটায়ারমেন্ট লাইফ যারা লিড করছেন, তাদের জন্য এই সময় একটা মেন্টালি ডিপ্রেশন, মানসিক হতাশা কিন্তু বাড়ার সম্ভাবনা বেশি। ফাটকা আয় বা উন্নতির জন্য যথেষ্ট ভালো সময়। শেয়ার বা লটারিতে যথেষ্ট ভালো এই সময়, কিন্তু লটারির জন্য কি ভালো সময় হবে। কোন নাম্বার আপনার জন্য লাকি হবে জানতে হলে আপনি কমেন্ট বক্সে লিখুন, বা আপনি হোয়াটসঅ্যাপ করে জানুন যে আপনার কোন নাম্বার আপনার জন্য লাকি, কোন বারে লটারি টিকিট কাটলে ভালো হবে, সেই বিষয়েও কিন্তু জানানো হবে। স্বামী স্ত্রীর মধ্যে এটা হচ্ছে স্ত্রীর চাকরি নিয়ে আপনি একটা বারবার ধরে চেষ্টা করছিলেন, মানে স্ত্রীর থেকে আপনি একটা ভালো বেনিফিট পাবেন, অর্থাৎ স্ত্রীর চাকরিটা অনেক দূর কথাবার্তা এগিয়ে যাওয়া, বা চাকরিটা অনেক দূর একটা ভালো পজিটিভ পাওয়া, এরকম একটা ইঙ্গিত কিন্তু লক্ষ্য করা যায়। যারা পার্টনার ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু ভালো নয়। এই পার্টনার ব্যবসা করতে গিয়ে আপনাকে বিপদে ফেলবে। এই পার্টনার ব্যবসা থেকে আপনি কিন্তু বেশ ভালো একটা অর্থ লস হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, সেখান থেকেও সচেতন থাকতে হবে। গুপ্ত শত্রুতা বাড়বে, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা বাড়বে, তবে শত্রুর ক্ষেত্রে আপনার কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। শত্রুরা কিন্তু আপনাকে খুব বেশি ক্ষতি করতে পারবে না, মানে এটা কিন্তু একটা ভালো পজিটিভ দিক। বৃহস্পতি আপনার যেহেতু সহায় আছে, যথেষ্ট ভালো যাবে। রাশি থেকে তৃতীয় স্থানে বৃহস্পতি, রাশি থেকে চতুর্থ স্থানে শুক্র, রাশি থেকে পঞ্চম স্থানে কেতু, আর রবি এবং শুক্র তিনটে গ্রহ। ষষ্ঠ স্থানে বসে আছে মঙ্গল, একাদশে রাহু এবং দ্বাদশে শনি। এই দ্বাদশ শনি মোক্ষ লাভ করায়। যারা বিশেষ করে সন্তান সম্ভব হতে চাইছেন, বা যারা বিশেষ করে সন্তান সম্ভব আছেন বা সন্তান নিতে চাইছেন, সন্তান থেকে একটু কমপ্লিকেশান বাড়তে পারে, সেখানে একটু সচেতন থাকা দরকার আছে। বা সন্তান থেকে আমরা যাদের সন্তান আছে, এই সন্তান থেকে কোনো রকম দুশ্চিন্তা বাড়বে, বা সন্তান নিয়ে একটা সমস্যা কিন্তু তৈরি হতে পারে। সন্তানের পড়াশোনায় অমনোযোগী হয়ে যাওয়া, সন্তানের চাকরি ক্ষেত্রে একটা ডিমোশন হয়ে যাওয়া, বা সন্তানের চাকরি ক্ষেত্রে একটা সমস্যা চলে আসে, মানে সন্তান থেকে যাই করুন না কেন, সন্তান থেকে আলটিমেট একটা খারাপের দিকে আসবে। যারা বিশেষ করে সন্তান সম্ভব হচ্ছেন, তাদেরকে বিশেষ যত্ন নেওয়া উচিত এবং যথেষ্ট কিন্তু সচেতন থাকা উচিত। এটা ছিল মোট একটা রাশিফল বললাম যে সেপ্টেম্বর মাসে। এবার আপনার জন্মছক অনুযায়ী বা আপনার নিজস্ব পার্সোনাল জন্মছক কুণ্ডলীকে দেখেই কিন্তু ফাইনাল সিদ্ধান্তে আসতে হবে বা ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে। আর আপনি যদি চান আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে আপনি যোগাযোগ করুন, আপনি পাঠিয়ে দিন আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এবং যাদের জন্ম সময়টা ঠিকঠাক জানা নেই তারা দুটো হাতের ছবি তুলে অবশ্যই পাঠাবেন। আমরা হাত দেখে কিন্তু বিচার করে ডিটেলস আপনাকে জানাবো। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা বারবার ধরে মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। আর আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে লিখুন, সেখানে আপনি আমার সময় তথ্য সব পাবেন। আর আমার যে ওয়েবসাইট আছে www.astrogour.com, ASTROGOUR astrogour.com, এই ওয়েবসাইটে গিয়ে সেখানে অরিজিনাল রত্ন বা অরিজিনাল জেমস্টোন আপনারা পারচেস করতে পারেন। যদি করতে হয় অবশ্যই সেই লিঙ্কে গিয়ে যোগাযোগ করুন। যাই হোক, এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন
তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। নমস্কার, ভালো থাকবেন।